আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার স্বর্ণ বলতেছি নওগাঁ থেকে। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের নওগাঁতে। তো কিছুক্ষণ আগে বৃষ্টিতে ভিজে আসলাম সবাই মিলে আর কি। বৃষ্টিতে গোসল দেওয়া হলো অনেক দিন পর। তো তারপরে চলে যাচ্ছি রান্না করতে। একটু বাহিরের ওয়েদার ভিডিওতে ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আকাশটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, আমার ছেলে এই যে গুটি গুটি পায়ে হেঁটে গেছে আর আমার হাজব্যান্ডের গাড়ি ওখানে দেখে আবার রুমে চলে আসলাম। তো আমি এখানে আলু ঝুরি করে কেটে নিছি আর চাল আর ডাল দিয়ে নিছি। সুন্দর করে চালে ডালে খিচুড়ি তুলে দেবো। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে। তো বৃষ্টি ভেজা দিনে অবশ্যই খিচুড়ির চেয়ে অন্য কিছু আর মনে আসে না যে রান্না করি। আর ঝটপট রান্না। বৃষ্টির দিন বাসায় যদি ছাতা হয়ে থাকে বিরক্ত লাগে। তো সেই ক্ষেত্রে জাস্ট হাতে মাখায় কোনো রকমের খিচুড়ি তুলে দিচ্ছি। ভালোই হয়েছিল, মজার খাইতে। সাথে হচ্ছে হাঁসের ডিম ভেজে নিছি। তো এই আর কি। আর এখানে আমি হচ্ছে আলু ঝুড়ি দিছি, পেঁয়াজ দিছি দুইটা বড় বড়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর কিছু হচ্ছে গরম মশলা দিয়ে সয়াবিন তেল দিয়ে দিছি, সাদা তেল দিয়ে সুন্দর মতো। আমি আর হাত আর মাখাই নাই, বিকজ হচ্ছে কারেন্ট নাই আর ট্যাপেও পানি নাই। এখন হাত মাখালে হাত ধোয়ার পর্যন্ত পানি নাই। জাস্ট এক পাতিল পানি ভরে নিচ্ছি খাওয়ার জন্য। তো এখান থেকে কোটা থেকে গরম মশলা আমার হাজব্যান্ড বের করে দিচ্ছে। ও অনেক হেল্প করে বাসায় থাকলে। আর আজকে বাসায়ই ছিল। আমার হচ্ছে বাসার অনেক কাজ করতেছি। তো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার রেগুলার ভিউয়ার আছেন, আমাদের ভিডিও দেখেন, পছন্দ করেন, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি হচ্ছে ঝরঝরা ভুনা খিচুড়ি বলে যাকে, ওইটা করব। তো ওই জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে আমাকে প্রতিনিয়ত জ্বালায় রান্না করার সময়ে। আর এইদিকে হাঁসের ডিম নিয়ে নিছি দুইটা। এখানে হচ্ছে দুটো পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, সাথে একটু হলুদ আর একটু লবণ। এই নিয়ে হচ্ছে দুটো হাঁসের ডিম ভেজে নেব সুন্দর মতো। আমার বাসায় মুরগির ডিমও ছিল, দেশি মুরগির, বাট হাঁসের ডিমটাই আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি ভাজি করো। তো ওইটাই প্রথমে একটা নিছি, পরে যাই আবার একটা ভেঙে নিলাম। ডিমগুলো হচ্ছে গ্রামের একটা দাদু বলতে বয়স্ক করে মানুষ, চাচা বলেন, দাদু বলেন, যাই বলেন, নিয়ে আসে। তো সেদিন বৃষ্টির দিনেই নিয়েছিল আমার হাজব্যান্ড। ওইটাই খাওয়া হচ্ছে, আরও অনেকগুলো আছে। তো এই আর কি। আমাদের বাসার হাঁসের ডিম সবাই অনেক লাইক করে, সিদ্ধ করে খাওয়া হয় বেশিরভাগ। এটা হচ্ছে শরীরের জন্য অনেক ভালো। আর এই যে আমার খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি। তো এখানে আর একটু পানি আসছে, ওটা করার জন্য আর একটু নাড়ে চাড়ে আর একটু ঢেকে দিচ্ছি। তো বৃষ্টির দিনে কিন্তু এইভাবে খিচুড়ি করতে ভালোই লাগে। আর এখানে সরষের তেলে হাঁসের ডিমটা ভেজে নেবেন, কারণ হাঁসের ডিমের কিন্তু একটা আঁশটা গন্ধ আছে। আমি এটা খেয়াল করে দেখছি। তো সরষের তেল দিয়ে যদি আপনি ভাজে নেন তাহলে ওই গন্ধটা চলে যায়। তো ডিমটা সুন্দর মতো সরিষার তেলে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। জানালা দিয়ে বৃষ্টি বিলাস দেখতেছি আর খাচ্ছি। এই আর কি। আর কিছুদিনের মধ্যে আমার রান্নাঘরের নতুন লুক দেখতে পাবেন। অনেক কাজই হচ্ছে, বাট ব্লগ ভিডিও এভাবে আর শেয়ার করি না, জাস্ট রান্নার ভিডিও শেয়ার করি, বিকজ আপনারা এটা লাইক